রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি ইলম হাসিলের জন্য কোনো পথ ধরে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ ফরমান, একজন আলিমের তুলনা একজন সাধারণ ইবাদতকারীর সাথে এমন যেমন চাঁদের তুলনা অন্যান্য তারকার সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমের ফজিলত বর্ণনা করতে গিয়ে আরও ইরশাদ ফরমান, যে ব্যক্তি ইলম অর্জন করে তার জন্য আসমান ও জমিনের মধ্যে সব কিছু দোয়া করে, এমনকি পানির মধ্যে থাকা মাছও তার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমন সৌভাগ্যশীল ব্যক্তি সে, যে ইলমি দ্বীন অর্জন করে, যে ইলমি দ্বীন অর্জনের মধ্যে ব্যস্ত রয়েছে, ইলমি দ্বীন অর্জনের মধ্যে লেগে রয়েছে। আল্লাহু আকবার। আসমান এবং জমিনের সমস্ত কিছু তার জন্য দোয়া করে, তার কল্যাণের জন্য দোয়া করে, প্রার্থনা করে। শুধু তাই নয়, সমুদ্রের মাছগুলো তার কল্যাণের জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমান, যার অনুবাদ, আল্লাহ তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদের ইলম দান করা হয়েছে তাদের মর্যাদাকে বৃদ্ধি করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমের ফজিলত বর্ণনা করতে গিয়ে আরও ইরশাদ ফরমান, একজন আলেম 1000 আবিদ থেকে উত্তম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে ব্যক্তি ইলম হাসিল করার জন্য বের হয় সে আল্লাহর পথে জিহাদে থাকা যতক্ষণ না সে ফিরে আসে। সুবহানাল্লাহ। যে ইলমে দ্বীন অর্জন করার জন্য ঘর থেকে বের হয় সে যেন আল্লাহর রাস্তায় জিহাদের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ ফরমান, যে ব্যক্তি ইলম অর্জন করার জন্য কোনো পথে চলে আল্লাহ তাআলা তাকে জান্নাতের পথ সহজ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি থেকে বেশি ইলমে দ্বীন অর্জন করার তৌফিক দান করুন। ইলম অর্জন করার জন্য যুগে যুগে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান, তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালিহিন অক্লান্ত পরিশ্রম করেছেন। জি হ্যাঁ,